সবাইকে শুভেচ্ছা। আই ইউজ টু, আই অ্যাম ইউজ টু, আই ওয়াজ ইউজ টু, আই গেট ইউজ টু। ইংরেজি গ্রামারে এই ফ্রেজগুলোর ব্যবহারের ভিন্নতা রয়েছে এবং অর্থগত পার্থক্য রয়েছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি গ্রামার নিয়ে কথা বলি, ইউজ টু শব্দটির পরে ভার্বের বেস ফর্ম বসে। অ্যাম ইউজ টু এর পরে যে ভার্বটা আসে সেটা ভার্বের আইএনজি জিরান্ড ফর্ম বসে। ওয়াজ ইউজ টু এর পরে যে ভার্বটা আসে সেটাও ভার্বের আইএনজি জিরান্ড ফর্ম বসে। আর গেট ইউজ টু এর পরে যে ভার্বটা আসে সেক্ষেত্রেও ভার্বের আইএনজি অর্থাৎ জিরান্ড ফর্ম বসে। এখন বাংলাতে এর অর্থগত কেমন পার্থক্য রয়েছে, কেমন ভিন্নতা রয়েছে সেটা আমরা দেখব। প্রথমেই ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটি দিয়ে সাধারণত বোঝাই হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ যা নিয়মিত করা হতো কিন্তু এখন আর করা হয় না। যেমন আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং বাট নাও আই ডোন্ট ডু ইট, যার অর্থ হচ্ছে আমি অতীতে প্রতিদিন সকালে হাঁটতাম কিন্তু এখন আমি আর হাঁটি না। মূল স্ট্রাকচারটা হচ্ছে কি, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। পরবর্তী ফ্রেজ অ্যাম ইউজ টু। অ্যাম ইউজ টু এর পরে ভার্বের আইএনজি বা জিরান বসে, আবার নাউনও বসতে পারে। এদের অর্থ হচ্ছে বিষয়টি আমার কাছে খুবই স্বাভাবিক, অভ্যস্ততার বিষয়। যেমন I have been working as a teacher for 10 years, so I am used to working up early. যার অর্থ হচ্ছে শিক্ষক হিসেবে প্রায় 10 বছর আমি কাজ করছি, তাই খুব সকালে ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাস। এখানে অ্যাম ইউজ টু এর পরে আমরা ভার্বের আইএনজি বা জিরান দিয়েছি। মূল কথা বিষয়টি হচ্ছে বর্তমানের অভ্যাসগত কাজ বোঝায়। পরবর্তী ফ্রেজটা হচ্ছে ওয়াজ ইউজ টু, এরপরে ভার্বের আইএনজি অথবা নাউন উভয়ই বসতে পারে, যার অর্থ অতীতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা আমার কাছে খুব স্বাভাবিক ছিল। অর্থাৎ অতীতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা খুব স্বাভাবিক ছিল বা অভ্যাসটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু বিষয়টি এখন আর সত্য নয়। যেমন ওয়েন আই ওয়ার্কড অ্যাজ এ টিচার আই ওয়াজ ইউজ টু ওয়াকিং আপ আর্লি, যার অর্থ হচ্ছে যখন আমি শিক্ষক হিসেবে কাজ করতাম তখন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুব স্বাভাবিক ছিল, বাট এখন সেটা আমার জন্য স্বাভাবিক না। তার মানে কাজটা আমি এখন আর করি না। এখানে গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে কি, ওয়াজ ইউজ টু এর পরে আমরা ভার্বের আইএনজি বা জিরান্ড দিচ্ছি। পরবর্তী ফ্রেজটা হচ্ছে গেট ইউজ টু, এর পরে ভার্বের আইএনজি বা জিরান্ড অথবা নাউন বসাতে পারি, যার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া বা কোনো একটি বিষয় যেটি পূর্বে অভ্যাস ছিল না, নতুনভাবে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া। যেমন ওয়েন আই ফার্স্ট মুভড টু লন্ডন, যখন আমি প্রথম লন্ডনে আসি, আই কুডেন্ট স্ট্যান্ড দ্য কোল্ড ওয়েদার, আমি ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, ঠান্ডাকে সহ্য করতে পারতাম না। বাট আই গট ইউজ টু ইট আফটার আ ফিউ মান্থস, মানে কিছু মাস পরেই আমি এটাই অভ্যস্ত হয়ে গিয়েছি। মানে আগে অভ্যাস ছিল না, নতুনভাবে অভ্যাস হওয়ার প্রক্রিয়াটা আমার ভিতরে গড়ে উঠেছে। এখানে দেখার বিষয় হচ্ছে, দেখেন গট ইউজ টু এরপরে ওই যে বলেছিলাম নাউন প্রোনাউন ইত্যাদি বা ভার্বের আইএনজি জিরান বসতে পারে, সেটা এখানে বসেছে ইট। আরেকটু উদাহরণ দেখা যেতে পারে, ইট took me a while but eventually I got used to speaking German every day, যার অর্থ হচ্ছে আমার একটু সময় লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত আমি প্রতিদিন জার্মান বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। বিষয়টি হচ্ছে গট ইউজ টু এর পরে যে ভার্বটি এসছে সেটি হচ্ছে ভার্বের আইএনজি বা জিরান্ড হয়েছে। অর্থাৎ এর অর্থটা বাংলায় এরকম যে আগে আমি বলতে অভ্যস্ত ছিলাম না, কিন্তু স্বাভাবিকভাবে বলতে বলতে নতুনভাবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। ধন্যবাদ সবাইকে।